ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টা। চারদিকে মশলার তীব্র ঘ্রাণ আর হাজারো মানুষের পদচারণা। কেউ এসেছেন ঐতিহ্যের টানে, কেউ বা এসেছে স্বাদের খোঁজে। এটি কেবল একটি বাজার নয়, এটি ৪০০ বছরের পুরনো এক জীবন্ত ইতিহাস। হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগতম পুরান ঢাকার চকবাজারে, যেখানে ইফতার মানেই এক রাজকীয় উৎসব। চকবাজার শুধুই একটি বাজার নয়, এটি পুরান ঢাকার আত্মা। শত বছরের ইতিহাস, নবাবী ঐতিহ্য আর মানুষের ভালোবাসায় গড়া এক অনন্য ইফতার সংস্কৃতি। রমজান এলে আবারও প্রাণ ফিরে পায় এই প্রাচীন জনপদ। আলো, গন্ধ, স্বাদ আর মানুষের মিলনে চকবাজার হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাসের পাতা। রোজা শুরু হলেই পুরান ঢাকার চকবাজার যেন বদলে যায় এক বিশাল খাদ্য নগরীতে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ইফতার এখন শুধুই খাবার নয়, এখন তা আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। রমজান মাসে চকবাজার মানে ইফতারের বিশাল আয়োজন। এই বিশাল আয়োজন শুধু বেগুনি আর বিভিন্ন চপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার রয়েছে এক পুরনো খ্যাতি। চকবাজারের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রয়েছে যা দীর্ঘদিন ধরে চলে আসছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো বড় বাপের পোলায়, খায় হালিম, বোরহানি, বাখরখানি, জিলাপি, কাবাব ও শাহী ফিরনি। চকবাজারের রাজকীয় আয়োজন মনে হলে প্রথমেই মনে আসে সেই বিখ্যাত নাম, বড় বাপের পোলায় খায়। ১২ থেকে ১৫ পদের মশলা, ডিম আর মাংসের মিশ্রণে তৈরি হয় এই খাবার যেন নবাবী আভিজাত্যের শেষ চিহ্ন। পাশেই রয়েছে ঘন্টার পর ঘন্টা জাল দেওয়া ঘন হালিম, যার ঘ্রাণে মৌ মৌ করে পুরো এলাকা। সাথে আছে মচমচে জাফরানি জিলাপি, বাখরখানি আর প্রাণ জুড়ানো বোরহানি। এখানে খাবারের স্বাদ শুধু জিভেই নয়, মিশে আছে বংশ পরম্পরায় চলে আসা গোপন রেসিপিতে। প্রিয় বন্ধুরা, ১৭০০ শতকে যখন মোগল শাসকরা ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করে, তখন থেকেই গড়ে উঠে ঢাকার চকবাজার। তখন থেকেই চকবাজার ছিল বিভিন্ন মশলা, মিষ্টি আর বিরল খাবারের মিলন মেলা। সেই মুঘল আমলের ইতিহাস যা আজও ঢাকার চকবাজারে বিদ্যমান। ঢাকার খাদ্য সংস্কৃতিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল নবাব পরিবারের। বিশেষ করে নবাব সলিমুল্লাহর সময় নবাবী রান্না আরও জনপ্রিয় হয়ে ওঠে। নবাব বাড়ির কাবাব, কোরমা, বিরিয়ানি, ফিরনি ধীরে ধীরে সাধারণ মানুষের ইফতারের টেবিলে জায়গা করে নেয়। এভাবেই ঢাকার চকবাজারের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নবাবী ঐতিহ্য। ফলে জন্ম নেয় এক অনন্য খাদ্য সংস্কৃতি। বর্তমানে তা শুধু রমজানে নয়, সারা বছরই জনপ্রিয়। তবে রমজানে তার জৌলুস আলাদা। বন্ধুরা, বর্তমানে চকবাজারে এমন অনেক দোকান রয়েছে যাদের বয়স ৫০ থেকে ১০০ বছরেরও বেশি। প্রজন্মের পর প্রজন্ম একই রেসিপি ধরে রেখেছে। দাদার হাতের স্বাদ আজ নাতির হাতে। অনেক কারিগরের ভাষ্য মতে তাদের হালিমের রেসিপি ৮০ বছরেরও পুরনো। রমজান শুরু হলেই নাকি তাদের ঈদ ঈদ মনে হয়। এই দীর্ঘদিনের ধারাবাহিকতায় চকবাজারকে আলাদা করে রেখেছে। এখানকার খাবার শুধু ব্যবসা নয়, এটি পারিবারিক ঐতিহ্য। চকবাজারে ইফতার কিনতে আসে সকল শ্রেণী পেশার মানুষ। রিক্সা চালক থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক সহ বিদেশি পর্যটক সবাই একই সারিতে। এখানে ধনী গরিবের কোনো বাধা বেঁধে নেই, আছে শুধু স্বাদের প্রতি ভালোবাসা। রমজানের শেষ দশকে এখানে পা ফেলার মতো জায়গা থাকে না। বিকেল ৩টা থেকেই জমে উঠে বাজার। সূর্য ডোবার আগেই হাজার হাজার মানুষ ব্যাগ ভর্তি ইফতার নিয়ে ঘরে ফেরে। রমজানের শেষ ১০ দিনে প্রতিদিন প্রায় কয়েক লাখ টাকার ইফতার বিক্রি হয়। সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু। এক সময় কেরোসিন বাতির আলোয় বসত দোকান, এখন আছে বিদ্যুতিক আলো আর আধুনিক সাইনবোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজ চকবাজারের ইফতার আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। অনেক বিদেশিরাও আসেন শুধু এই ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে। ইউটিউব ও ফেসবুকের ফুড ব্লগাররা এসে ভিডিও করেন, স্বাদ নেন এবং তার ইতিহাস সবাইকে জানান।
তবে ব্যস্ততার মাঝেও পুরনো রেসিপি আর ঐতিহ্য অটুট রয়েছে। এটাই চকবাজারের আসল শক্তি। বর্তমানে চকবাজার টিকে থাকার জন্য কিছু জিনিস চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত ভিড়, স্বাস্থ্যবিধি রক্ষা, মূল্য বৃদ্ধি। তবুও প্রতি বছর মানুষ ছুটে আসে, কারণ এই স্বাদ শুধু খাবারের নয়, এটি স্মৃতির স্বাদ, শৈশবের স্বাদ, পারিবারিক বন্ধনের স্বাদ। সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত নজরদারির মাধ্যমে তা পরিবেশ বান্ধব করা এবং তার ঐতিহ্য টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা।